চাচা আবু তালেবের কথা শুনলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলবো চাচা? চাচা আবু তালেব বলছেন, বেটা তোমার চোখে জল কে বের করেছে? কার সাহস হলো তোমার চোখে জল বের করার? আর আমি কলসা ছিঁড়ে দেবো, তুমি বলো না শুধু কোন শক্তি তোমাকে কষ্ট দিয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পরিষ্কার করে বললেন, চাচা আমার গায়ে কেউ আঘাত করেনি, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ মারেনি, আমাকে কোনো দুঃখজনক কথাও কেউ বলেনি, আমি কারো পক্ষ থেকে কষ্ট পাইনি চাচা। কষ্ট পাওয়া যদি ধরেন আর কষ্ট করা যদি ধরেন চাচা, তবে একটা কষ্ট শুনে রেখে দেন, উমুকের আব্বা এসেছিল, উমুককে নিয়ে গেল। কারণ আমরা 6-7-10 জন বাচ্চা এক জায়গায় খেলছিলাম, উমুক বাচ্চার আব্বা এসেছিল, আব্দুল্লাহর আব্বা এসে আব্দুল্লাহকে কোলে করে চুমো খেয়ে নিয়ে গেল। উমুকের আম্মা এসেছিল, উমুককে কোলে করে আদর করে নিয়ে গেল। উমুকের দাদা এসেছিল, উমুককে আদর করে নিয়ে গেল। আর একটা বাচ্চা ছিল, ওকে চুমো খেয়ে কপালে চুমো দিয়ে নিয়ে গেল। চাচা আমার দয়া করে একটু বলবেন গো চাচা, আমার কি আব্বা আম্মা পৃথিবীতে কেউ নাই? কে আমাকে আদর করে চুমো খেয়ে এখান থেকে নিয়ে যাবে? আবু তালেব চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে লাগলো। আবু তালেব বললেন, ভাতিজা আজ থেকে আর তোকে আমি ভাতিজা বলে ডাকবো না, আমি তোকে যেটা দিয়ে ডাকবো, তুমি আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার আব্বা, তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমি তোমাকে ছেলের মতো ভালোবাসা দিয়েছি আর দিয়ে যাব। ওরে বেটা মোহাম্মদ, আজ থেকে তুমি শুনে রেখে দাও, তোমার আব্বাও পৃথিবীতে বেঁচে আছে, তোমার আম্মাও পৃথিবীতে বেঁচে আছে। ছোট্ট শিশু মোহাম্মদ বলছেন, কে আমার আব্বা আর কে বা আমার আম্মা, একটু খুলে বলেন। নবী মুহাম্মদের চাচা আবু তালেব বলছেন, বেটা রে, আজকে থেকে তুমি জেনে নাও, আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। যখন তোমার আব্বা বলে ডাকার শখ হবে রে, তুমি আমাকে আব্বা বলে প্রাণ খুলে ডেকে নিও। যখন তোমার আম্মা বলার তৃষ্ণা জাগবে, তুমি আমাকে প্রাণ খুলে আম্মা বলে ডেকে নিও। আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। ভাই আসলে সবার পরিস্থিতি প্রথম থেকে ভেঙে গেছে। আমি যখন ঢুকলাম দেখলাম মানুষই নেই, যে কটা আছে সে কটাই আছে। তো যাই হোক, যতটুকু থাকেন, আমি আর বেশি সময় আপনাদের কাছে নেব না, কারণ মানুষ বেশি না থাকলে কথা বলতে ভালো লাগে না। 11:10 বাজছে, আমি 11:30 পর্যন্ত স্টেজে থাকবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো না? আপনাদের কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে, কারণ এই টাইমটা যদি আমি 1 ঘন্টা কথা বলতে পাই, তাহলে ইনশাল্লাহ হাদিস কোরআনের কথা বলা হবে আপনাদের সামনে। আমি যদি জানতাম যে এইটা টাইম আমার সব শেষে, তাহলে হয়তো আমার আশা হতো না। কারণ আমি এই শেষ রাত্রে প্রোগ্রাম এবছর একটাও নিইনি, শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। এই জন্য প্রোগ্রামগুলো যতটি প্রোগ্রাম রেখেছি এবছরে, সে তো বেশি প্রোগ্রাম রাখিনি গত সেশনের মতো, তো যেটুকু রেখেছি সেটা প্রায় 10টার আগে শেষ করে দেওয়ার জন্য। 1টা থেকে 2টা প্রোগ্রামকে পারিনি, যেটা 11:30 থেকে দেওয়ার কথা হয়েছে, সেটা হচ্ছে গাজল রহিমপুর। এটা রিজার্ভ জালসা করতে হয় ওখানে ব্রাদার রাহুল আছে, এই জন্য ওকে বললো যে আপনাকে 11টার দিকে চাপিয়ে দেবো, আমরা তুলে দেবো স্টেজে। এটাই শুধু হয়েছে, ডিসেম্বর মাসের 24 তারিখ আছে। বাকি প্রত্যেকটা প্রোগ্রাম 10টার আগে শেষ করার চেষ্টা করেছি। মানবার ভাইয়ের গাড়ি ধরার ব্যাপার ছিল, ওই জন্য আমি আর কিছু বললাম না। অন্য কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমি তীব্র কথা বলতাম এবং বিশাল আপত্তি জানাতাম যে আমারও প্রয়োজন ওই টাইমটার, মিডিল টাইমটা খুব বড় প্রয়োজন। এখন মানুষ জালসা আর শোনে না, বিভিন্ন বক্তার জালসা ইউটিউবে পেয়ে যাচ্ছে। আর এই যে মেলা লেগেছে দেখছেন, এই মেলাতে যা বোঝা যাচ্ছে, বক্তা আর কমিটি উভয়কেই জাহান্নামে আল্লাহ দেবেন এই মেলার কারণে, যা বুঝতে পারছি। যেই হারে মেলা লেগেছে, এটা কিন্তু জালসার এইরকম মেলা হতেই পারে না, এরকম সিস্টেমই নয় এটা যে এরকম মেলা লাগবে। আমি প্রত্যেক জালসাতে বলেছি, গত 3 দিন রাত্রে লাভায় ছিলাম, লাভা কমিটিকে বলেছি যে নেক্সট টাইম যদি এইভাবে প্রোগ্রাম করেন যে ওপেন মেলা থাকবে, তাহলে আমি অন্তত জলসায় আসবো না। আমি জলসা করার প্রয়োজন মনেও করি না, জলসা করতে হবে এটা ভাবি না, 5 পয়সা হিসাবও করি না, মূল্যও দেওয়ার চেষ্টা করি না ইনশাআল্লাহ। কারণ রুজির মালিক আল্লাহ, কিভাবে দেবে আল্লাহ ভালো জানেন।
এখানেই রুজি রুটি আছে, এখান থেকে নিতে হবে, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। অতএব মাথায় রাখেন, এইভাবে জালসা যে আপনি সব লোক মেলাতে আর স্টেজে লোক না, এটা কি খেলামুর ঘর? কি জালসা হচ্ছে এগুলো? তাহলে কি হবে এই জালসা করে? যদি জালসা করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে হয়, দিয়ে যায়, এমন প্রোগ্রাম যদি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে এরকম প্রোগ্রামের কি প্রয়োজন আছে? আপনি আমাকে বুঝান। সব মানুষ বাইরে পড়ে থাকবে, বাজারে ঘুরবে, মালায় ঘুরবে, একটা চায়ের দোকান থাকবে, লাল চায়ের দোকান, আর একটা ডেলিগেট থাকবে, মানুষ খেয়ে নেবে এসার আগে আগে, খাওয়া দাওয়া করে জালসায় বসবে, ওটা টাইম, ও মাগরিব থেকে এসার পর্যন্ত খাবে, তা মানুষ ওইভাবে থাকবে কেন? বন্ধু, আপনাদের চিন্তার টেবিলে কথাটা দিলাম, আপনারা জ্ঞানীগুণী মানুষ, ভাববেন, হাজারো বার ভাবিয়েন যে আসলে এটা কি ঠিক নাকি বেঠিক হচ্ছে। সব মানুষ বাজারে ঘুরছে, সব জায়গারই অবস্থা এক। গত কয়েকদিন রাত্রে আমি আর ওই আবদুল্লাহর বল্লা বাদরুদ্দোজা নাদবি সাহেব ছিলাম একটা জলসাতে। তা আমি মনে মনে ভাবলাম যে আমি হয়তো এলাকার মানুষ, এই জন্য লোক কম। তারপরে আবদুল্লাহকে দিলাম, তো আবদুল্লাহর বেলা দেখছি একই লোক, বাদরুদ্দোজা নাদবি সাহেবকে দিলাম, তারপরেও দেখছি একই লোক। চিন্তা করেন, আরও কমে গেল দিন আস্তে আস্তে, যেহেতু গভীর রাত্রে দিলাম, লোক কমে গিয়ে শূন্যে আমরা দাঁড়িয়ে বসে থাকতে পারছি না স্টেজে, লজ্জাতে। কারণ কি জানেন? কারণ হচ্ছে মানুষ ইউটিউবে যা জালসা শোনা শুনছে, আর মানুষ জালসা মানে এটাকে উপভোগ মনে করেছে। দয়া করে এমন জালসা করবেন না, প্রয়োজন নেই। চাঁদা টাদা করে মসজিদ মাদ্রাসা করে নেবেন, আল্লাহ করিয়ে দিবে ইনশাআল্লাহ, কিন্তু এমন কোনো জালসা করবেন না যেই জালসা হয়তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে একদিন। কারণ ওপেন মেলা, দোলনা, জাম্পিং, আপনার কি বলছে ওগুলোকে, হ্যান্ডেলা, এগুলো আসছে জালসাতে এখন। আল্লাহু আকবার। হিন্দুদের মেলা থেকে জালসার মধ্যে পার্থক্য কি থাকলো আপনি আমাকে বুঝান। এটা যদি হেদায়েতের জন্য জালসা না হয়, তাহলে কিসের জন্য জালসা করা হচ্ছে? এতগুলো মাইক, এত প্যান্ডেল, এত খরচ করে, এত বক্তা ডেকে, এতগুলো গরু কেটে কি লাভ হবে? লাভ হবে না। আখিরাতের ভয় করুন, চিন্তা করুন। শুধুমাত্র বক্তাদের পেট ভরানোর জন্য আর কিছু কালেকশন করানোর জন্য উভয় মানুষের খরচ করিয়ে রাত্রি জাগিয়ে কোনো লাভ হবে না, এমন জালসা কোনো প্রয়োজন মনে করছি না। অতএব দয়া করে আপনারা সব জায়গার অবস্থায় এক, শুধুমাত্র এই গ্রাম নয়, মালদা বলেন, মুর্শিদাবাদ বলেন, বিহার বলেন, সেদিন কাঠিয়ারে ছিলাম, একই অবস্থা, কিচ্ছু পরিবর্তন নেই। একটা লাল চায়ের দোকান যদি থাকে, মানুষ এসে স্টেজে বসে থাকবে, চা খাবে, কোনো বিরক্ত হলে একটা চা খেয়ে দিল বাস। শুধু মনিহারি দোকান বর্জন করে জালসা হবে না বন্ধু। অতএব সামনের সেশন থেকে যখন জালসা করবেন, যাকেই বক্তা আনেন, চিন্তা করবেন, চেষ্টা করবেন ভালোভাবে ডিসিশন নেওয়ার, যাতে করে কোনো ধরনের মেলা জালসায় দিয়ে স্থান দেবেন না। নারে তাকবীর। যা যতটুকু আছেন, যতটুকু আপনারা আছেন, একটু দু একটা কথা আদেশ করে বলি, আপনারা এইটুকু সময় দিয়ে ইনশাআল্লাহ। তো ব্রাদার ইসলাম, আবু তালেব, হেদায়েত ভাই খুব দামি জিনিস। হেদায়েত কি খুব দামি জিনিস, সবাই হেদায়েত পায় না। হেদায়েত সবারই কপালে জুটে না। হেদায়েত যারা পায় তারা খুব নসিবওয়ালা, তারা খুব ভাগ্যবান, তারা খুব ভাগ্যবান মানুষ যারা হেদায়েত পায়। সবারই কপালে হেদায়েত জুটে না, সবাই সঠিক পথ পায় না, সবাই সঠিক পথের দিশা পায় না, আল্লাহ সবাইকে সিরাতে মুস্তাকিমে নিয়ে আসে না। আবু তালেব এত খিদমত করেছেন বিশ্বনবীর, এত খিদমত করেছেন, আপনারা জানেন, এত খিদমত করেছেন, নবীজির পূর্ণ দায়িত্ব পালন করেছেন একজন পিতার মতো করে। অন্যান্য নিজস্ব পিতাও এভাবে দায়িত্ব পালন করে না। পিতার মতো দায়িত্ব পালন করেছেন কে? আবু তালেব। দায়িত্ব পালন করার পরেও যদি আবু তালেব যখন ইসলামের কাছে গেলেন, মৃত্যু সজ্জায় যখন সজ্জিত হচ্ছেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, চাচা বহু পরিশ্রম করেছেন আপনি আমাকে রক্ষা করার জন্য, বহু পরিশ্রম করেছেন আপনি ইসলামের জন্য, বহু পরিশ্রম করেছেন, আমার গায়ে একটা ফুলের লাঠিও ঠেকতে দেননি, আপনি চেষ্টা করে গেছেন। চাচা আমার, দয়া করে একটি জিনিস আপনাকে জিজ্ঞেস করছি, একটা কথা আপনাকে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছি,
আবু তালেব কান খাড়া করে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন। কি কথা বলুন দেখি, কি কথা বলবে তুমি পরিষ্কার করে বলো ভাতিজা বেটা আমার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন, চাচা যান, আপনি আমার চাচা, আমি আপনাকে বাপ হিসেবে মনে করে আছি, কারণ পিতার অভাব আপনি আমাকে বুঝতে দেননি। আজকের ডেটে আপনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আপনি জানেন না কবরের শাস্তি কত কঠিন, আপনি জানেন না জাহান্নামের শাস্তি কত কঠিন, আপনি জানেন না পরকালের বিভীষিকা এবং জটিলতার কথা। এত কঠিন এবং কঠিন জায়গা, যেই জায়গাটা আপনাকে জবাব একদিন দিতে হবে। অতএব চাচা আমার, আপনি কবর এবং জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবেন না, দয়া করে একটু আপনি আমাকে বলেন এবং আমার সামনে কালেমায়ে তাওহীদ একবার উচ্চারণ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটুকু আপনি পড়ে নেন চাচা, আপনার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। চাচা আবু তালেব বললেন, ভাতিজা পড়ে তো নেব, এটা সঠিক, কিন্তু পড়ে নেওয়ার পর আমি যে কালেমায়ে শাহাদাত পড়ে নেব, এই কালেমায়ে শাহাদাত পড়ে নিলে হতে পারে আমার সম্মান হারিয়ে যাবে, আমার মর্যাদা হারিয়ে যাবে, আমার ইজ্জত ঘটে যাবে। কেন ইজ্জত সম্মান হারিয়ে যাবে? এই জন্য হারিয়ে যাবে যে আমি শুধুমাত্র আবু তালেব সাধারণ মানুষ নয়, প্রসিদ্ধ মানুষ, নেতা মানুষ, দায়িত্বশীল মানুষ, নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব আমি। অতএব আমি নেতৃত্ব দিয়েছি এবং নেতৃত্ব দিয়ে জীবন কাটিয়েছি। আজকে যদি তোমার নিয়মে চলে যায়, তোমার আল্লাহ এবং তোমার আল্লাহর নিয়মে চলে যায়, হতে পারে আমার সম্মান হারিয়ে যাবে। বিশ্বনবী বলছেন, চাচা সম্মান নিয়ে ধুয়ে ধুয়ে জল খায়েন না, কবরে কেউ স্ট্যাটাস নিয়ে গিয়ে বাঁচবে না। অতএব চাচা আমার, একবার দয়া করে কালেমা পড়েন। আমি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যদি আপনি একবার কালেমায়ে শাহাদাত পড়েন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নিলাম, আপনাকে যে কোনো মূল্যে জান্নাতে নিয়ে গিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। চাচা আবু তালেব বলেন, ভাতিজা মুহাম্মদ তিনি হয়তো মনে মনে স্থিরতা নিয়ে আসছিলেন, কিন্তু তার সঙ্গী সাথীরা তাকে কোনো মতেই ওই দিকে নিয়ে আসার জন্য কোনো মতেই তারা সাপোর্ট দিচ্ছেন না, বারবার বিরোধিতা পোষণ করছেন ইসলামের এবং আবু তালেবকে ইঙ্গিত করতে চাইছেন। শেষ মুহূর্তে চাচা আবু তালেব বললেন, ওরে আমার ভাতিজা মুহাম্মদ, ও আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ইসলাম গ্রহণ নাই বা করি, তবে দয়া করে বলো, আমি ইসলাম গ্রহণ না করলে আজকের ডেটে আমি যদি মারা যাই ইসলামবিহীন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটুকু শাস্তি দিয়ে ভূষিত করতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার করে বললেন, চাচা আমার, আপনি যদি ইসলাম গ্রহণ না করেন, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। ইসলাম এমন একটা শীতল ছায়ার নাম, ইসলাম এমন একটা বাউন্ডারির নাম, ইসলাম এমন একটা অন্তরায়ের নাম যে ইসলাম যদি আপনি গ্রহণ না করেন, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। কারণ ইসলাম নামক টিকিট যদি আপনি না কাটতে পারেন, শাহাদাত নামক কালেমা যদি মুখ দিয়ে উচ্চারণ না করতে পারেন, আমি নবী মুহাম্মদ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। যদি আপনি ইসলামের টিকিটটা কেটে নেন, কালেমায়ে শাহাদাত একবার মুখ দিয়ে উচ্চারণ করে নেন, আমি নবী মুহাম্মদ পরিষ্কার করে বলছি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবো। কিন্তু যদি আপনি শাহাদাত না পড়েন, কোনোই ক্ষমতা আমার কাজ করবে না। আবু তালেব বললেন, ভাতিজা যদি আমি ইসলাম গ্রহণ নাই বা করলাম, কতটুকু শাস্তি আমাকে আল্লাহ দেবেন, তুমি ওই শাস্তিটা শোনাও, কতটুকু শাস্তি আমাকে আল্লাহ দেবেন। আবু তালেবের ভাতিজা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমার, আল্লাহর কাছে সুপারিশ করে সবচেয়ে হালকা শাস্তিটা আমি আপনাকে দেওয়াবো। কিয়ামতের দিন সবথেকে হালকা শাস্তি আবার কি জিনিস, যাকে আরবি শব্দে আহওয়ান বলা হয়েছে, এই হালকা শাস্তিটা কি? নবীজি আমার বললেন, চাচা হালকা শাস্তি হলো
দুইখানা আগুনের জুতা আপনাকে পরিয়ে দেওয়া হবে, আর ওই জুতার হিটে আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এটা হলো কিয়ামতের সবথেকে হালকা শাস্তি। আল্লাহু আকবার। চাচা, সব থেকে কিয়ামতের হালকা শাস্তি হচ্ছে আপনার আগুনের জুতো দিয়ে, যে জুতো আপনাকে পরিয়ে দেওয়া হবে, সেই জুতোর হিটে আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। আপনি কি সহ্য করতে পারবেন? এই জন্যই তো প্রাণ দিয়েছিল নবীজির সাহাবীরা, এই জন্যই তো নবীজির সাহাবীরা নিজের জীবন পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছিল। কিসের জন্য বলেন তো? আখিরাত এবং জাহান্নাম আর কবর থেকে বাঁচার জন্য। বন্ধু, যুদ্ধ চলছে, ওপেন যুদ্ধ চলছে, নবীজির যুদ্ধ। একজন সাহাবী, যার নাম এই হাদিসটা বলি, একটু কর্ণপাত করবেন, জিয়াদ বিন সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা পাবেন, খুব পরিষ্কার এবং বিশুদ্ধ। যুদ্ধ চলছে, নবীজির উপরে তীর আসছেন, এইভাবে গিয়ে একদম বুক পাতিয়ে দিলেন সরাসরি করে, আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য। জিয়াদ বিন সাকান, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক নয় দুই নয় ৭২ খানা তীর তার শরীরে লাগলো। কত তীর? ৭২ খানা তীর লেগেছে। ৭৩ নম্বর তীর যখন তার শরীরে লেগেছে, তখন বেহুশ হয়ে জমিনে আর চিৎকার করতে না থামতে পেরে পড়ে গেল। কোথায় ছিলেন তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা? তারা দুইজন সাহাবী কোথা ছিলেন? দৌড়ে আসলেন। দৌড়ে এসেই জিয়াদ বিন সাকানকে তুলে নিলেন, বুকে করে নিলেন, আর বুকে করে নিয়ে চলে গেলেন কোথায়? যেখানে মারহাম পাট্টি করা হয়, যেখানে ব্যান্ডেজ করা হয়। যুদ্ধের আঘাত প্রাপ্ত সাহাবীরা যখন আঘাত পেয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে, একটা জায়গায় তাদের ওয়েটিং রুমে রেস্ট করার ব্যবস্থা রয়েছে, ওই জায়গাটাই তাদেরকে নিয়ে যাওয়া হয়। ওইখানে নিয়ে গিয়ে তাকে ব্যান্ডেজ করা হলো, মারহাম পট্টি করা হলো। করার পরেই তালহা এবং জুবায়ের বলছেন, ওগো জিয়াদ বিন সাকান, আপনি দয়া করে এই জায়গাটায় একটু থাকুন, একটু এখানে আশ্রয় নেন, একটু আশ্রয় নেন, এই জায়গাটায় বিশ্রাম নেন, একটু নিজের শরীরের হেফাজত করুন, আমরা আবার যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। জিয়াদ বিন সাকান বলছেন, ওগো দয়ার নবীর সাহাবী, ওগো তালহা এবং জুবায়ের, তোমাদের দুইজনকে বলছি, দয়া করে আমাকে এই জায়গায় রেখে যাবে না। আমি জিহাদের ময়দানে, বিশ্ব নবী যুদ্ধ করবেন আর আমি এখানে বিশ্রাম নেব, এমন বিশ্রাম নেওয়ার সাহাবী আমি নয়। যুদ্ধের ময়দান থেকে নবীজিকে গিয়ে ছেড়ে পালিয়ে যাওয়ার মতো সাহাবী আমি নয়। যুদ্ধের ময়দান থেকে আঘাত পেয়ে পালিয়ে যাওয়ার মতো সাহাবী আমি নয়। যদি হতে চাই শহীদ, আমি শহীদ হতে চাই, শহীদ হতে আমার কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নেই। চলো চলো চলো, আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলো। তালহা এবং জুবায়ের বললেন, ওরে জিয়াদ, তোমার শরীরের যা পরিস্থিতি, শরীরের যা কন্ডিশন, তুমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না। তুমি যুদ্ধের ময়দানে কেনই বা যাবে? একটু বিশ্রাম নাও, তুমি আঘাত পেয়েছো, আঘাত প্রাপ্ত হয়েছো, দয়া করে একটু বিশ্রাম নাও। জিয়াদ বিন সাকান বললেন, না 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 না, আমি বিশ্রাম নিতে পারবো না। আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে পাথর খাবে, তীর খাবে, তরবারির আঘাত পাবে, আর আমি জিয়াদ আরাম নেব, বিশ্রাম নেব, এটা কোনোদিন আমার ব্রেন মানবে না। জিয়াদ বিন সাকান বলছেন, আমি করলাম কি? সাহাবীরা বলছেন, বিশ্বনবী বলছেন, জিয়াদ বিন সাকানকে তারা জিহাদের ময়দানে নিয়ে চলে আসলো। জিয়াদ বললেন, আমার যুদ্ধ করার মতো ক্ষমতা ভেতরে নেই, শক্তি নেই, ক্ষমতা নেই, আমার শক্তি নেই, একথা সত্য। তবে একটা জায়গাতে উনি বললেন, এই পিলারটার উপরে আমাকে দাঁড় করে দাও, আর ওই দিকে সৈন্য, ইসলাম বিরোধী সৈন্যরা এই দিকে তেড়ে ধাওয়া করে আসছে, ওই দিকে আমাকে মুখটা করে দাও। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসিনি, ওইখানে গিয়ে আমি ইসলাম বিরোধী শত্রুদের দিকে আমার নজরটা ছিল, আমার ধ্যানটা ছিল, আমার অ্যাটেনশনটা তাদের বিরুদ্ধে ছিল। আমি সজাগ হয়েছিলাম, আমি সজাগ সচেতন হয়েছিলাম, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত নিয়েছিলাম। ওই শত্রুদের দিকে মুখ করে আমাকে দাঁড় করিয়ে দাও। শত্রুদের দিকে মুখ করে দাঁড় করিয়ে দেওয়া হলো।
একটা পিলার যেরকম দাঁড়িয়ে থাকে বন্ধু, ওই রকম জিয়াদ বিন শাকানকে দাঁড় করিয়ে দেওয়া হলো। জিয়াদ বিন শাকান ওই দিকে দাঁড় অবস্থায় এইভাবে মুখটাকে দিয়ে আছেন ওই শত্রুদের দিকে। তারা যতগুলো তীর জিয়াদকে মারছে রে, একেবারে জিয়াদের শরীরে এসে গেঁথে লাগছে। 72খানা তীর জখম খেয়েছে, একবার 72খানা তীর খেয়েছে, 72খানা তীর লেগেছে জিয়াদের শরীরে। এবার তীরের ভোল্টেজ বাড়তে 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 92খানা তীর লাগলো। 93 নম্বর তীরটা যেমনই জিয়াদের শরীরে লেগেছে, আর সহ্য করতে না পেরে বলে চিৎকার করতে করতে ওই জিহাদের ময়দানেই বেহুশ হয়ে উল্টে পড়ে গেছে। বিশ্বনবী কোথা ছিলেন? দৌড়ে আসলেন। দৌড়ে এসে জিয়াদের এইভাবে মাথাটাকে হাতে করে নিলেন আর নিজের কাঁধে তুলে নিলেন জিয়াদকে। জিয়াদের মাথাটা বিশ্বনবী কোলে তুলে নিলেন। আর জিয়াদের দিকে যখন এইভাবে দেখছেন আল্লাহর নবী, জিয়াদের দিকে দেখতে দেখতে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। বিশ্বনবীর এই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল যেন দাড়ি বয়ে 1-2 ফোঁটা জিয়াদের চেহারার উপরে পড়েছে। আর যেমনই জিয়াদের চেহারার উপরে পড়েছে, মুআররিখিন ইকরাম এবং ঐতিহাসিকবিদেরা বলছেন যেরকম আবে হায়াতের জল মানুষের চেহারায় পড়লে মানুষ নতুন জীবন ফিরিয়ে পায়, জিয়াদের এইভাবে হুঁশ ফুরিয়ে পেয়েছে। আর বেহুশ অবস্থায় জিয়াদের যেমনই হুঁশ এসছে, আল্লাহর নবী বাম হাতটা জিয়াদের চোখে দিয়ে দিয়েছেন। এইভাবে নবী চোখে দিলেন জিয়াদের, আর চোখটাকে এইভাবে চেপে ধরে নিলেন। আর জিয়াদের চোখটাকে চেপে ধরে নিয়ে আল্লাহর নবী জিয়াদকে বলছেন, জিয়াদ তুমি হুঁশ পেয়েছ? জিয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা আমার মুখ মাথার চোখ থেকে টানুন, দয়া করে হাতটা টানবেন। বিশ্বনবী বললেন, জিয়াদ রে, কেন তোমার চেহারার চোখ থেকে আমি হাতটা টানবো, খুলে বলো। জিয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, ইয়া নবী আল্লাহ হে, এই জন্য আপনাকে চোখটা টানতে বলছি যে কিয়ামতের ময়দানে এখন যদি আমি মারা যাই, শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে একটা কথা আমি আল্লাহকে বলবো, যখন আমি মারা যাচ্ছিলাম, দুনিয়া ছেড়ে দিয়ে আসছিলাম, আমার চোখ যাকে লাস্টে দেখেছে, সব শেষে যাই লোকটার চেহারা দেখেছে, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর নবীর চেহারাটা দেখে আমি মারা গেছিলাম, লাস্ট চেহারাটা নবীজির দেখেছিলাম। ওগো দয়ার নবী, দয়া করে আমার চোখ থেকে একটু হাতটা টানবেন। আল্লাহর নবী হাতটা টানলেন। আবার জিয়াদ বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, একটু আমার চেহারাটার দিকে তাকিয়ে দেখুন তো, আমার চেহারাটা দেখে কি আপনি বুঝতে পারছেন আমি কি শাহাদাতের দরজা পাবো, আমি কি শহীদ হয়ে মারা যেতে পারবো? আল্লাহ রাসূল চেহারা তাকিয়ে বললেন, ওরে জিয়াদ রে, আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই তুই শহীদ রে জিয়াদ, অবশ্যই তুই শহীদ, অবশ্যই তুই শহীদ। এই কথা বলে হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে তিরোধান করলেন, জীবনের মতো প্রাণ ত্যাগ করলেন। জোরে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো ইতিহাস। কারণ তারা এইভাবে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। কি হজ করবো, ছেড়ে দি ভাই নাকি? হ্যাঁ একটুই করি, মানুষ নেই, ভালো লাগে না কথা বলতে, মনে হচ্ছে 1 ঘন্টা পার হয়ে গেছে তবুও। কারণ একটু লোক ভর্তি না থাকলেই কথা বলতে ভালো লাগে, বলেন তো। এখানে 4টা লোক, সমাজে মিটিং বসে এরকম করে 2-4-5টা করে লোক, আমার এনার্জি আমি মোটেই পাচ্ছি না, কথা বলছি এটা জোর করে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। মা বোনেরা কি আছে? চলে গেছে কোথাও? প্যান্ডেল কোথায়? মহিলাদের প্যান্ডেল কোথায়? ও মানে এর মাধ্যমে আছে, সারানা চ্যানেলের মাধ্যমে। মাশাআল্লাহ, ভালো করেছেন। ওদের দিকে একটা চাদর পাঠান তো আমার পক্ষ থেকে। কালেকশন হয়ে গেছে? কালেকশন হয়ে গেছে না? আচ্ছা, আবার পাঠান, দেখি যে যদি কিছু হয় ইনশাআল্লাহ একটু পাঠান 2-1 জনকে। আর আপনারা যারা আছেন একটু এগিয়ে আসুন, আমি 2-1টা হাদিস বলবো এবং কিছু গজল সঙ্গীত বলবো, একটু এগিয়ে আসুন। 11:30 বাজলো। আমি আসলে গত রমজান মাসে 2-3 বার উত্তর দিনাজপুর এসেছি প্রোগ্রামে, তারপরে গিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার রেকটামে আলসার হয়ে গেছিলো, আলসারেটিভ কোলাইটিসে ভুগছিলাম বেশ কিছুদিন থেকে। হায়দ্রাবাদ থেকে ট্রিটমেন্ট করেছি, আলহামদুলিল্লাহ সুস্থতা পেয়েছি, অনেকটাই সুস্থ হয়েছি, তবু এখনও ক্লিয়ার হয়নি। প্রোগ্রাম এবছর খুবই কম, গত বছর 72টা প্রোগ্রাম ছিল টোটালি গত সেশনে। এবছর প্রোগ্রাম 30 থেকে 35টা রেখেছি, সবটা প্রোগ্রাম দিতে পারছি না। এটা আবদুল্লাহ ভাই হয়তো ফোন না করলে আমার দ্বারাই সম্ভব হতো না, কারণ দূরের প্রোগ্রাম রাখাটা অসম্ভব হয়ে যাচ্ছে। একদিকে যারা প্রফেশনালি বক্তা শুধু জালসা করছে তাদের সুবিধা, সকালে রাত্রে জালসা করলো আর সকাল থেকে 12টা অবধি দরজার হটকা বলে দিয়ে বন্ধ করে দিয়ে ঘুম মারলো, আমাকে সকালে স্কুল সামলাতে হয়,
আমার স্কুলে প্রায় 6000+ ছাত্রছাত্রী লেখাপড়া করে, 88 জন টিচার। মানে এত সমস্যা যে আপনি এদিক থেকে চুপ করাতে করাতে ওদিক যাবেন, এদিক চিৎকার করতে লাগবে। 4বার 5বার 10বার চুপ করো চুপ করো। আপনারা যেমন রহাটপুর একটা হাই মাদ্রাসা আছে না, খুব বড় মাপের, এরকমই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ওটাও খুব বড় মাপের হাই মাদ্রাসা, একদম সুজাপুর স্ট্যান্ডে যে 4তলা স্কুলটা আছে, খুব বড় মাপের স্কুল। একটা ক্লাস নিতে অনেক কষ্ট হয়। বন্ধুবর, আমি এই জন্য প্রোগ্রামগুলোকে কমিয়ে দিয়েছি। সামনের সেশন থেকে হয়তো আরও কম করবো ইনশাআল্লাহ, 10 থেকে 15টা করবো ইনশাআল্লাহ। কারণ ওইভাবে অতিরিক্ত প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না। স্কুল করে একজন চাকরি করার পরে আবার প্রোগ্রাম করা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, যেটাই হোক, আপনাদের এখানে আসা হয়েছে, রাত্রি এরকম রাত্রে দেবে এটা আমার জানা ছিল না। ফলে আপনাদের উদ্দেশ্যে বলবো একটাই বিষয়, যে আপনারা একটু এগিয়ে আসুন। এটা কিসের? মসজিদে জালসা, মাদ্রাসার জালসা, একটু কালেকশন দিতে হবে আপনাদের। যে যা দিয়েছেন দিয়েও তো দিয়েছেন, কিন্তু একটু এগিয়ে আসুন, কেউ যাবেন না দয়া করে। আমি কিছু হাদিস কোরআন বলবো, শেষ করিনি বক্তব্য। এই চাদরটা নিয়ে যান তো, একজন কেউ আছে? ছেলেবেলে নাই, একটু দেন। আর মহিলাদের দিকেও নিয়ে যাবেন, পুরুষদের দিকে ঘুরাবেন, ইনশাল্লাহ দিবে। 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা দিয়েছেন, দিয়ে দিয়েছেন জানি, কেউ এমনি খালি হাত দেবেন না। একটু নাহলে চাদরটাকে ছুঁয়ে ছেড়ে দিবেন, তাও ভালো, কিন্তু একটু দিবেন। 10 টাকা 5 টাকা করে নিয়ে যান তো। কমিটির ছেলেরা কই? একটু পাঠান, মহিলাদের দিকে পাঠান, ইনশাল্লাহ ওরাও দিবে। একটু পাঠান, এগিয়ে আসুন, দেন। 10 5 2 1 করে যদি হ্যাঁ যদি উঠে এসে দেন তবুও ভালো। একটু এগিয়ে আসুন। হ্যাঁ, কমিটির নাম আছে নাকি লিস্ট দেন। কমিটির ছেলে যারা আছে তারা একটু এগিয়ে আসুন, আর যারা দেবেন একটু দিয়ে যান। কমিটির ছেলে যারা আছে